আসসালামু আলাইকুম। তো তোমাদের যাদের গুচ্ছ ভর্তি পরীক্ষা খারাপ হয়েছে বা কোথাও এখনো চান্স হয় নাই, তাদের ন্যাশনাল এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মধ্যে এখনো কিন্তু তোমাদের পরীক্ষা দেওয়ার সুযোগ আছে। তো ন্যাশনালে যারা এখনো আবেদন করো নাই, যারা অলরেডি আবেদন করো নাই ন্যাশনালে, তারা কিন্তু পরীক্ষা দিতে পারবে না। এখানে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আবেদনের সুযোগ আছে, অর্থাৎ আবেদন এখনো শুরু হয় নাই। তো তুমি চাইলে এখানে অ্যাপ্লাই করে পরীক্ষা দিতে পারো। ঠিক আছে? তো ঢাকা সেন্ট্রাল নিয়ে অনেক হাসাহাসি বা ট্রল তুমি পাবা। তো এখানে যারা অলরেডি ভালো জায়গাতে পড়াশোনা করছে, তারা ছোট ইউনিভার্সিটি গুলাকে অবশ্যই ছোট চোখেই দেখবে। এখন ভাই তোমার কোথাও চান্স হয় না, তোমার একটা মাথা গোঁজা একটা জায়গা দরকার। তো তুমি আসলে ট্রল গুলা এটা আসলে সহ্য করতে হবে, এটা কিছু করার নাই। তো যারা বড় ইউনিভার্সিটি পড়ছে তারা ছোটগুলাকে এমনিতে ছোট করে দেখবে, এটাই স্বাভাবিক, তাই না? তো তোমার একটা মাথা গোঁজা জায়গা দরকার, তো তুমি চাইলে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে চয়েস দিতে পারো, বা তুমি এখানে চয়েসে রাখতে পারো। রেখে তুমি যদি 25 ব্যাচ হয়ে থাকো, যদি 25 ব্যাচ হয়ে থাকে, তো পরবর্তীতে তুমি সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে পারো। আর যারা 24 ব্যাচ আছো, তারা চাইলে এখানে পড়তে পারো। কারণ দেখো, আলটিমেটলি দিন শেষে সবার কিন্তু ঢাকাতেই যাইতে হবে, ঠিক আছে? জব যারা ঢাকা বাদে, ঢাকা অঞ্চলগুলোতে ভার্সিটিগুলোতে আছে, প্রাইভেট হোক বা পাবলিক হোক, সেগুলো বাদে যারা আমরা অন্যান্য ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, তাদের কিন্তু দিন শেষে তোমার জবের জন্য হোক বা যে কারণ হোক ঢাকাতেই যাইতে হয়। তো তুমি যদি এখানে অলরেডি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে যেখানে যদি চান্স পেয়ে যাও, তো তুমি তো ঢাকা থেকে পড়াশোনা করতেছো, তো এখানে আলাদা করে সুযোগ সুবিধা তুমি কিন্তু পাচ্ছই। তো এক্সট্রা সুবিধা ভাই, ঢাকা রাজধানীতে থাকার সুবিধা অনেক ব্যাপার আছে। তো যারা ঢাকা সেন্ট্রালকে টার্গেট করতেছো নেক্সট পরীক্ষাগুলোকে, তারা চাইলে ভিডিওটা সম্বন্ধে দেখো। কারণ এখানে আমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আবেদন যোগ্যতা, সার্কুলার, এছাড়া পরীক্ষা কেমন হয়ে থাকে, মান বর্ণন সবকিছু নিয়ে এখানে কভার করে দিব। তো আশা করা যায় ঢাকা সেন্ট্রাল নিয়ে যত কনফিউশন আছে সেটা তোমার এই ভিডিওতে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? তো চলো আমরা শুরু করি। তো প্রথমে আমরা আমাদের আবেদন যোগ্যতা এটা নিয়ে কথা বলবো, কারণ আবেদন যোগ্যতা নিয়ে তোমাদের অনেক কনফিউশন থাকতে পারে। তো এইটা হচ্ছে আমাদের গত 24-25 সেশনের। তো আবেদন যোগ্যতা মোটামুটি এরকমই থাকার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে? তো চলো দেখি এসএসসি এবং এইচএসসি এর ক্ষেত্রে যে শর্তটা, সেটা হচ্ছে তোমাদের এসএসসি যাদের 2020, 2021 এবং 2022-23, অর্থাৎ 2020 থেকে 23 এর মধ্যে যারা এইচএসসি পরীক্ষা দিছো, এসএসসি পরীক্ষা দিছো, তারা এখানে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারবা, ঠিক আছে? এবং তুমি যদি এসএসসি 2019 সালে দিয়ে থাকো, তাহলে তুমি কিন্তু এখানে পরীক্ষা দিতে পারবা না। এরপর আসো এইচএসসি এর ক্ষেত্রে তোমাদের 2024 এবং 25, অর্থাৎ এখানে সেকেন্ড টাইম দিতে পারবা। যারা 24 ব্যাচ আছে, তোমাদের কিছু মার্ক কাটবে। তো গত বছর মনে হয় 3 মার্ক কাটছিল, তো এই বছর কত কাটবে এটা হচ্ছে সার্কুলার পাবলিশ হওয়ার পরে আমরা বলতে পারবো, ঠিক আছে? তো এটা হচ্ছে আমরা গত বছর তথ্যের আলোকে, মানে এরকমই থাকার সম্ভাবনা একটা আইডিয়া তোমাদের দিতেছি। তো সার্কুলারটা খুব দ্রুতই পাবলিশ হয়ে যাবে। দেখো, বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে এসএসসি এবং এইচএসসি মোট জিপিএ লাগবে তোমাদের 7। তো যাদের 7 আছে, তো তোমরা কিন্তু এখানে চাইলে পরীক্ষা দিতে পারবা, ঠিক আছে? যাদের জিপিএটা কম, অনেক কোন জায়গায় তোমরা পরীক্ষা দিতে পারো নাই, তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবা। এবং তুমি যারা ঢাকার মধ্যে যে কলেজগুলোতে আছে বা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, তুমি কিন্তু চাইলে ভালো জায়গাতে প্রিপারেশন নিতে পারবা, ঠিক আছে? একটা ভালো সাবজেক্টে পড়ে পরবর্তীতে জবের জন্য প্রিপারেশনে তুমি আগে থাকবা। এবার মানবিকের ক্ষেত্রে তোমার এসএসসি এবং এইচএসসি টোটাল 6 যাদের থাকবে, তারা পরীক্ষা দিতে পারবা। এছাড়া বাণিজ্যের ক্ষেত্রে এসএসসি এবং এইচএসসি তে তোমার যদি 6.50 যদি থাকে, তাহলে তুমি এখানে পরীক্ষাগুলো দিতে পারবা, ওকে? তো এরপর আমরা যদি আসন সংখ্যার দিকে দেখি, তো চাইতে দেখো বিজ্ঞানের ক্ষেত্রে 4473টা এবং মানবিকের ক্ষেত্রে 4492টা, এছাড়া বাণিজ্যের ক্ষেত্রে 2025টা। তো যাদের আবেদন যোগ্যতা ফিল আপ করবে, তো তোমরা চেষ্টা করবা, যাদের কোথাও এখনো হয় নাই, তো এইটা তোমার জন্য একটা ভালো অপশন হইতে পারে, ভালো অপশন হইতে পারে। যদি প্রাইভেটে পড়ার ক্ষমতা থাকে, তুমি প্রাইভেটে ভর্তি হয়ে যেতে পারো, সেটা আবার ভালো ভালো। আর যদি না থাকে, সেক্ষেত্রে তুমি কিন্তু এখানে পাবলিক ইউনিভার্সিটি, কিন্তু পাবলিক ইউনিভার্সিটি তো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বাংলাদেশের 57তম কিন্তু একটা পাবলিক ইউনিভার্সিটি, ঠিক আছে? তো এটা প্রাইভেট যে এরকম কিছু না, এটাও পাবলিক ইউনিভার্সিটি, এখানে পড়াশোনা খরচ অনেক কম, ঠিক আছে? এছাড়া দেখো, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি তোমরা যারা বিজ্ঞান এবং মানবিক থেকে পরীক্ষা দিবা, তাদের জন্য লাস্ট মোমেন্টে তোমাদের পরীক্ষা কিন্তু জুন জুলাই হবে, ঠিক আছে? পরীক্ষা জুন জুলাই হইতে পারে। তো এই সময়টা তোমরা কিভাবে প্রস্তুতি নিবা, একটা প্রিপারেশনের মধ্যে যদি থাকো, তাহলে তোমার জন্য কিন্তু ভালো হয়। তো প্রশ্ন প্যাটার্নটা জানতে তোমার কিন্তু এক্সামগুলো দেওয়া তো মাস্ট। তো আমরা কি করছি, ডিসিউ এর জন্য এক্সাম ব্যাচ কিন্তু শুরু করে দিব। তো এখানে বিজ্ঞান এবং মানবিক এই দুইটা ইউনিটের জন্য আমরা এবছর এক্সাম রাখতেছি। তো এটা ফি শেষ মুহূর্তে, যেহেতু তো আমরা মাত্র 100 নম্বর আগে তোমাদের কিন্তু ভর্তির সুযোগ দিব ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য, ঠিক আছে? তো যারা ভর্তি হতে চাও বা বিস্তারিত জানতে চাও, তারা আমাদের কষ্ট করে একটু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা, তাহলে তোমাদের ডিটেলসটা প্রসেস জানাই দিব যে কিভাবে তোমরা এনরোল করবা। তো লাস্ট মোমেন্টে এসে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যে প্রশ্ন প্যাটার্ন বা সাজেশন পিডিএফ থেকে শুরু করে কোশ্চেন ব্যাংক, অনেক সময় ধারণা পাচ্ছ না যে কোশ্চেন ব্যাংক কেমনে কালেক্ট করবো আবার কেনার জন্য। তো এখানে তোমার কোশ্চেন ব্যাংকও কিনতে হবে না, আমরা এখানে কোশ্চেন ব্যাংকের পিডিএফটা তোমাদের দিয়ে দিব, ঠিক আছে? নিউ এডিশনের কোশ্চেন ব্যাংকটা আমরা কিনে ওটা পিডিএফ করে তোমাদের দিয়ে দিব। তো এটা নিয়ে তো রাখার দরকার নাই, ওকে? তো চলো পরবর্তীতে আসি আমরা আমাদের এখানে মান বন্টন নিয়ে কথা বলবো। তো মান বন্টন অনেকেই জানো না, সেটা নিয়ে একটু কথা বলে দিই। তো আরো কিছু জানার দরকার, সেটা হচ্ছে আমাদের এখানে মোট এমসিকিউ থাকবে তোমার 100টা। তো 100টার মধ্যে তোমার পাস মার্ক থাকবে 40, ঠিক আছে? 40-এর নিচে পেলে তুমি কিন্তু এখানে ফেল, ওকে? আর এখানে প্রত্যেকটা ভুলের জন্য তোমার কিন্তু 0.25 করে কাটবে, অর্থাৎ এখানে নেগেটিভ মার্কিং আছে। এবং বিজ্ঞান বিভাগে তোমাদের কিন্তু এখানে ক্যালকুলেটর অ্যালাউ না, ক্যালকুলেটর এখানে অ্যালাউ হবে না। আর এছাড়া এখানে জিপিএ এর উপর একটা মার্ক থাকবে, এসএসসি এবং এইচএসসি টোটাল 20 মার্ক থাকবে। এসএসসি এবং এইচএসসি তে তোমার জিপিএ এর উপরে 20 মার্ক কিন্তু থাকবে। তো যাদের জিপিএ কম,
তারা এখানে হয়তো কিছু মার্ক কম পেতে পারো। ওকে, 10 করে 20 থাকবে। তো এরপর আসলে আমাদের মান বর্ণনে যাই, আমাদের সাবজেক্ট ভিত্তিক যে মান বর্ণনগুলো আছে সেটা হচ্ছে বিজ্ঞানের ক্ষেত্রে দেখো ফিজিক্সে তোমাকে 25টা এমসিকিউ দেওয়া থাকবে, কেমিস্ট্রিতে তোমাকে 25টা এমসিকিউ দেওয়া থাকবে, ম্যাথের ক্ষেত্রে 25টা এমসিকিউ এবং বায়োলজির ক্ষেত্রে 25টা এমসিকিউ। ঠিক আছে, এরপরে তোমার যদি ফোর্থ সাবজেক্ট যেটা আছে, যদি ফোর্থ সাবজেক্ট ম্যাথ হয়ে থাকে তো তুমি চাইলে ম্যাথ স্কিপ করে বাংলা অথবা ইংরেজি দেখাতে পারবে। ঠিক আছে, বাংলা অথবা ইংরেজি, হয় বাংলা না হয় ইংরেজি। বোঝা গেল? তোমার যেটা ফোর্থ সাবজেক্ট ওইটা তুমি স্কিপ করার সুযোগ পাচ্ছ এখানে। আচ্ছা, এরপর আসো মানবিকের ক্ষেত্রে। তো মানবিকের ক্ষেত্রে যারা পরীক্ষা দিবা সেক্ষেত্রে দেখো বাংলাতে 25, ইংরেজিতে 25 এবং জিকেতে 50 মার্ক তোমাদের এখানে থাকবে। তো জিকেতে অবশ্যই তোমাকে ভালো করে ফোকাস দিতে হবে। জিকের ক্ষেত্রে বাংলা বিষয়াবলী, আন্তর্জাতিক এবং রিসেন্ট যে প্রশ্নগুলো সেখান থেকে কিন্তু প্রশ্ন আসে, তো এগুলো তুমি একটু ভালো করে ফোকাস দিবা। এরপর আসো আমাদের বাণিজ্যের ক্ষেত্রে। বাণিজ্য ইউনিটের ক্ষেত্রে এখানে বাংলাতে 20 মার্ক থাকবে, ইংলিশে তোমাদের 20 মার্ক থাকবে, হিসাব বিজ্ঞানে 20 মার্ক থাকবে এবং ব্যবসা শিক্ষাতে 20 মার্ক থাকবে। তো এগুলো তোমাদের অবশ্যই দাগাইতে হবে। এরপরে মার্কেটিং এবং ফাইন্যান্স, যাদের মার্কেটিং আছে সেই মার্কেটিং দেখাতে পারবা, আর যারা ফাইন্যান্স প্রিপারেশন আছে তারা ফাইন্যান্স দেখাতে পারবো, যে কোনো একটা। ওকে, যে কোনো একটা তোমাদের এখানে দেখাইতে হবে। তো এখানে সার্কুলারের যে বিষয়টা, সার্কুলার তোমাদের কিন্তু এখনো পাবলিশ হয় নাই, তো এটা আমরা 24-25-এর অর্থাৎ অনুরূপ এরকমই থাকার সম্ভাবনা অনেক বেশি। তো এই আলোকে তুমি একটা আইডিয়া নিতে পারো। তো যখনই তোমাদের সার্কুলার পাবলিশ হয়ে যাবে আমরা তোমাদের এই চ্যানেলে আপডেট দিয়ে দিব। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবা না। ওকে, তো তোমাদের সার্কুলারটা প্রকাশ কখন হতে পারে? এপ্রিলের শেষ দিকে তোমাদের এই সার্কুলারটা প্রকাশ হতে পারে। এবং পরীক্ষাটা গত বছরেও প্রায় জুনের শুরু দিকে মেবি হয়েছিল, তো এই বছরও জুন জুলাইয়ের হইতে পারে পরীক্ষা। ঠিক আছে, তো এখানে এপ্রিলের দিকে শুরু হবে, সার্কুলার দিয়ে দিবে, তোমার হয়তো মে চলে যাবে। ঠিক আছে, মের 20 তারিখ বা 15 থেকে 20 তারিখ পর্যন্ত হয়তো তোমার আবেদন চলবে, মিনিমাম তো 10-12 দিন চলবে, তাই না? তো এরপরে জুনের শুরুতে বা জুনের শেষের দিকে বা জুলাইয়ের প্রথম দিকে তোমাদের পরীক্ষা হতে পারে। জুনের শেষ অথবা জুলাইয়ের শুরু তোমাদের পরীক্ষা এখানে হইতে পারে। ওকে, আর দেখো একটা সময়টা তোমাদের যেহেতু আছে প্রস্তুতি নেওয়ার মতো, আর এখানকার প্রশ্ন প্যাটার্নটা ভার্সিটি এ ইউনিটের মতন তোমার হয়ে থাকে, এখানে এত বেশি কঠিন হবে না। ভার্সিটি এ স্ট্যান্ডার্ড প্রিপারেশন যারা নিছো তারা এখানে খুব ভালো মতোই প্রস্তুতি নিয়ে ভালো করতে পারবা। ওকে, যারা ভার্সিটি এ বা ভার্সিটি অর্থাৎ ভার্সিটি কেন্দ্রিক, আমরা এখানে বিজ্ঞানের কথা বললাম, তো বিজ্ঞান বিভাগে যারা ছিল তারা ভার্সিটি এ ইউনিটের প্রিপারেশন যারা নিছো ওইটাতেই তোমার এখানে কভার হয়ে যাবে। আর এছাড়া আমরা তো এখানে কোশ্চেন ব্যাংক দিয়ে দিব এক্সাম ব্যাচে, তো তারা এক্সামগুলোতে দিবা, এক্সামের প্রশ্ন প্যাটার্নগুলো অ্যানালাইসিস করবা, এছাড়া কোশ্চেন ব্যাংকগুলো অ্যানালাইসিস করে পড়বা, তারা ইনশাআল্লাহ এখানে ভালো করতে পারবা। তো ভালো পজিশন থাকলে তুমি ভালো সাবজেক্ট পাবা, ভালো জায়গাতে তুমি পড়তে পারবা। তো সাবজেক্ট এখানে ম্যাটার করবে। আর পজিশন যদি শেষের দিক হয় তোমাকে যেটা দিল সেটাই তোমাকে পড়তে হবে, বাট তোমার পজিশনটা ভালো হলে তুমি নিজের ইচ্ছাই তোমার কিন্তু সাবজেক্টগুলো বাছাই করতে পারবা। তো অবশ্যই তোমার এখানে রেজাল্টটা কিন্তু ভালো করা অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো রেজাল্ট ভালো হইলো তোমার সুবিধা মতো বা তোমার যেটা ইচ্ছা সেই হিসাবে তুমি পড়তে পারলা। তো এই জন্য রেগুলারিটি মেনটেন করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এর জন্যই আমাদের মূলত এক্সাম ব্যাচটা। ঠিক আছে, তো যারা বিজ্ঞান এবং মানবিকে পরীক্ষা দিবা তাদের জন্য কিন্তু একটা সুযোগ, মাত্র 199 টাকা তুমি একটা বেস্ট একটা এক্সাম দিতে পারবা। তো এক্সামগুলো যেহেতু ওয়েবসাইটে হবে, সুন্দর মতো সাজানো থাকবে, ওয়েবসাইটে তুমি এখানে সাবশিট পাবা, মেরিট লিস্ট দেখতে পাবা, কততম তুমি হচ্ছ, লিডার বোর্ড তুমি দেখতে পারবা, তোমার পজিশনটা তুমি আইডিয়া নিতে পারবা। ঠিক আছে, আর পরীক্ষাগুলোতে কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে। মেইন পরীক্ষাতে যেমন 0.25 করে নেগেটিভ মার্কিং, এখানেও 0.25 করে তুমি নেগেটিভ মার্কিং এখানে পাবা। ঠিক আছে, অর্থাৎ ওই সেম প্যাটার্নে তোমার কিন্তু এখানে এক্সামগুলো হবে। তো আমাদের হোয়াটসঅ্যাপে একটু কষ্ট করে যোগাযোগ করো, তাহলে তুমি কিন্তু ডিটেলসটা ইনশাল্লাহ পেয়ে যাবে। ওকে, তো ঢাকা সেন্ট্রাল নিয়ে পরবর্তীতে কোশ্চেন অ্যানালাইসিস থেকে শুরু করে সাজেশন সবকিছু আমরা এখানে দিয়ে দিব। তো এটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই, আমরা লাস্ট পর্যন্ত তোমাদের সাথে ইনশাল্লাহ আছি। ঠিক আছে, তো ঢাকা সেন্ট্রাল পর্যন্ত আমরা তোমাদের এখানে গাইড করে যাব। ওকে, তো যারা 24 এবং 25 ব্যাচ আছো লাস্ট মোমেন্টে তুমি চাইলে এটার প্রিপারেশন নিয়ে এখানে একটা সিট নিশ্চিত করে তুমি পড়তে পারো। যারা 24 ব্যাচ যেহেতু লাস্ট মানে পরীক্ষাটা তোমাদের হয়ে গেল, যদি এখানেও চান্স না হয় তাহলে কিন্তু এটাই তোমার লাস্ট ভরসা। ওকে, আর 25 ব্যাচ তুমি এক জায়গাতে ভর্তি হও, ন্যাশনাল বা ঢাকা সেন্ট্রাল নিয়ে তুমি চাইলে সেকেন্ড টাইম দিয়ে তোমার পছন্দের ইউনিভার্সিটিতে যাইতে পারো। ওকে, তো এই ছিল মতো বিষয়টা। আর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এক্সাম ব্যাচটাতে যারা ভর্তি হতে চাচ্ছ তারা একটু কষ্ট করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ দাও অথবা কমেন্ট করো, আমি সেখানে তোমাদের লিঙ্কটা দিয়ে দেবো। ওকে, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।